বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এই মুহূর্তে সচিবালয় থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, কিছুক্ষণ আগে উপদেষ্টা প্রেস ব্রিফ করেছেন, তিনি আর কি কি ব্যাখ্যা দিয়েছেন বিস্তারিত জানাবেন। স্বর্ণা, গতকাল রাতে যে আইনটি পাশ করা হয়েছে বা অধ্যাদেশটি জারি করা হয়েছিল, তার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কয়েকটি গণমাধ্যমে একটি নিউজ এসেছিল, যে নিউজটির সূত্র ধরে আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম উনি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছে। উনি যে বিষয়টি বলেছে যে বেশ কিছু গণমাধ্যমে এই আইনটি সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে আইনটিকে পাশ করা আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছিল। মূলত মহান মুক্তিযুদ্ধের সময় যে মুজিবনগর সরকার থেকে শুরু করে যারা সশস্ত্র মুক্তি সংগ্রামে সরাসরি অংশ নিয়েছে তারা এবং যারা এই মুক্তিযুদ্ধ পরিচালনার সাথে যুক্ত ছিল তাদের সবাইকেই সমমর্যাদা এবং পূর্বের মুক্তিযোদ্ধার সংজ্ঞায়িত করা হয়েছে এবং সেটা বহাল রয়েছে। কিন্তু এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে কিছু গণমাধ্যমে সংবাদ এসেছে বলে উনি দাবি করেছেন এবং উনি বলেছে যে এটির ব্যাখ্যা ঠিক এরকম হবে না, কারণ বর্তমানে যে আইনটি পাশ করা হয়েছে এটি ৭২ সালেও ছিল, ১৮ সালে এবং ২২ সালে এটা সংশোধন করা হয়েছিল। তারা মূলত সেই সংশোধনীটাকে বাতিল করে পূর্বের ৭২-এর যে সংবিধানে যেভাবে মুক্তিযোদ্ধার সংজ্ঞায়িত করা ছিল সেটাই মূলত ফিরিয়ে এনেছে। সেখানে বলা হয়েছে যে মুজিবনগর সরকার সহ যারা সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে সমান মর্যাদা ভোগ করবে। তবে যারা মুজিবনগর সরকারের যারা কর্মচারী ছিল তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে তারাও রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা এবং মুক্তিযুদ্ধের মর্যাদা কোনো অংশে কম পাবে না। এখানে মুক্তিযুদ্ধের মানে কাউকে খাটো করা বা উদ্দেশ্যপ্রণোদিত বা কাউকে খাটো করা হয়েছে এই ধরনের কোনো আইন পাশ করা হয়নি। মূলত এটি সম্পূর্ণভাবে একটি ভুল বোঝাবুঝি থেকে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো গণমাধ্যম এটি এইভাবে প্রকাশ করেছে বলে উনি দাবি করেছেন। উনি বলেছেন যে মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের পবিত্র মহান মুক্তিযুদ্ধ, এখানে কাউকে খাটো করার কোনো সুযোগ নাই, সবাইকে সমান মর্যাদা। সহকর্মী শাহ ইমন আমাদেরকে জানাচ্ছিলেন সচিবালয় থেকে উপদেষ্টার ব্যাখ্যা সম্পর্কে।